ভালো লাগছে। তা দাদা, বলছি এখানে খালের পাড়টা কোন দিকে? মানে এখান থেকে কত দূর? খালপাড়? তা ধরেন এখান দিয়ে 15-20 মিনিট সাইকেলে। তা সেখানে কি বাবুরা, এত রাতেই বা এই নীলপুরে এসেছেন কেন? কোনো কাজ নাকি এমনি এমনি? আমি ডাক্তার, বুঝলেন মশাই। খালপাড়ে এক পেশেন্ট আছে, তার নাকি হাঁপানির টান উঠছে। তাকে দেখতে যাব আর কি। কিন্তু এমন এক জায়গা আপনাদের এই নীলপুর, চারিদিকে শুধু ঘাসের বন। ও, আপনি ডাক্তার নাকি? বাহ বাহ বাহ! তা মশাই, এখানে আসার সময় আপনাদের গ্রামের লোকেরা আপনাদের কিছু বলেনি? বঙ্কু এই কথায় চায়ের ভাঁড় হাতে অবাক হয়ে সুকুমারের মুখের দিকে তাকালো। সুকুমারও এ কথায় অবাক হয়ে লোকটার মুখের দিকেই তাকিয়ে থাকলো। কি বলবে বলুন তো? মানে ঠিক, ও হ্যাঁ, মনে পড়েছে। বলেছিল রাস্তায় না দাঁড়াতে। মানে যত আজে বাজে কথা আর কি। কি ব্যাপার সেটা বলুন দেখি। বলেছিল নাকি? তাও এসেছেন? কি সাহস আপনাদের! আপনাদের মনে ভয় নেই? কি কিসের ভয়? আমার ভয়। আমার ভয়। চাওয়ালার শেষ কথাগুলো যেন হুংকারের মতো শোনালো। তারা হাঁ করে তাকিয়েছিল লোকটার দিকে। তাদের চোখের সামনেই চাওয়ালার মুখটা বেঁকে চূড়ে পরিণত হলো ভয়ানক এক রূপে। সরু সরু দাঁতের ঝিলিক দিয়ে উঠল তার মুখে। দু চোখে রক্তের জন্য দেখা গেল লোভ। কি বাবুরা, আমায় দেখে ভয় লাগবে না? লাগবে না আমায় দেখে ভয়? এ কথা বলেই বিশাল এক লাফে তাদের সামনে এসে পড়ল সে। সুকুমার আর বঙ্কা এই দেখে প্রাণ ভয়ে পড়িমড়ি করে লাফ দিয়ে বেরোলো দোকানের বাইরে। তারপর প্রাণপণে দৌড় দিল যেদিকে দু চোখ যায় সেদিকে। ছুটতে ছুটতে দুজনে আবার ঢুকে পড়ল সেই ঘাস বনে। দু হাতে পায়ে ছড়ে যেতে লাগলো তাদের, তাও দৌড় থামালো না তারা। তাদের পেছনে তখন সেই চাওয়ালাটা দাঁত বের করে চার হাত পায়ে ঘাস মারিয়ে ছুটে আসছে। তাকে দেখে মনে হচ্ছে নরকের কোনো ভয়ঙ্কর জীব। দৌড়তে দৌড়তে তারা কোনো রকমে এসে বসলো ঘাসের ঝোপে।